আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে কিছু সুডো কোডের ফ্যাক্টর নিয়ে ডিসকাস করি। আচ্ছা, সো আমরা হচ্ছে আগে কিছু কনফিউশন আমরা ক্লিয়ার করে নিই। হ্যাঁ, সো এই যে এখানে হচ্ছে আপনি মেসের কিছু সুডো কোড দিয়েছিলেন যেগুলো হচ্ছে আপনার চ্যাট জিবি থেকে জেনারেটেড। সো এখানে হচ্ছে ম্যাট্রিক্স, আচ্ছা 2D 0 to 3। আচ্ছা, এখানে হচ্ছে এই যে 2D আয়রন নাকি 1:1 এইভাবে লেখা লাগবে, এইভাবে লেখা যাবে না। আচ্ছা, সো এই ফরম্যাটটা হচ্ছে মানে এই যে 1:1, মানে আমরা যদি এই ফরম্যাটে লিখি, মানে আপনার রো ইস টু, মানে রো ইস টু কলাম, এটা তো বোঝায় রো ইস টু কলাম, এটা তো বোঝায় আপনি, তাই না? যেমন এই যে এখানে দিয়েছিল যে লেখে যে ম্যাট্রিক্স 3, 3 রো 3 কলামস। সো এইটা হচ্ছে আমাদের আপনার মানে মানে লাইক কি বলে আপনার হচ্ছে প্রফেশনাল ফরম্যাট যেটাকে বলে, মানে এটা হচ্ছে সবাই ইউজ করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে হচ্ছে আপনার যারা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার ওয়ার্কার, ডেভেলপার, তারা হচ্ছে শর্টকাট সিস্টেমের জন্য হচ্ছে তারা এটা ইউজ করে। কিন্তু আমাদের সিলেবাস তো এটা ফলো করতেছে না। হ্যাঁ, আমাদের সিলেবাস কিন্তু এটা ফলো করতেছে না। আমাদেরকে আমাদের কিন্তু এইটা একটু ভালো করে মাথায় রাখতে হবে যে আমাদের সিলেবাস কিন্তু এটা ফলো করতেছে না। আমাদের সিলেবাস ফলো করছে লাইক এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ওই যে আমাদের 15 মার্কসের একটা প্রবলেম এখানে যেটা আছে, এই যে এটা এখানে ফার্স্টে বলেছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, 1D অ্যারে। আমাদের একটা 1D অ্যারে হচ্ছে ডেজ, আর একটা 2D অ্যারে হচ্ছে আমাদের রিডিংস। এই যে এখানে বলে দিয়েছে। সো তাহলে এখন আমরা দেখি যে এইটা কিন্তু হচ্ছে আমাদের মার্ক স্কিমে হচ্ছে এটা কিভাবে আপনার ডিক্লেয়ার করেছে। সো লেটস সি। দেখেন এই যে ডেজ কিন্তু হচ্ছে আমাদের 1 ডে অ্যারে। দেখেন এখানে কিন্তু 1:7 নিয়েছে 1 ডেতে। কেন? 1 মানে হচ্ছে কি আমাদের একটাই কিন্তু রো, 7 মানে কি আমাদের 7টা ভ্যালু হবে এখানে, রাইট? বাট দেখেন তাহলে এটা কিন্তু আলটিমেটলি কিন্তু সেমই, মানে রো ইজ টু কলামে কিন্তু, কিন্তু এখানে এটা হচ্ছে 1D অ্যারের জন্য। এটা কিসের জন্য? 1D অ্যারের জন্য। লাইক আমাদের ডেজ যেটা ছিল আমাদের কিন্তু কোশ্চেনে কিন্তু এটা বলেছিল যে 1D অ্যারে। ডেজ হচ্ছে কি একটা 1D অ্যারে, এই যে এখানে কোশ্চেনে এটা বলে দিয়েছে যে ডেজ হচ্ছে কি একটা 1D অ্যারে, তাই না? এখন ডেজে কিন্তু হচ্ছে আমাদের 7টা ভ্যালু থাকবে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, 7টা ভ্যালু থাকবে। সো তাহলে আমরা তাহলে এই এখানে হচ্ছে টোটাল 7টা ভ্যালু আমরা স্টোর করবো। সো 1 2 3, আর এখানে হচ্ছে আরও 4টা। সো আমাদের এখানে স্যাটারডে, হ্যাঁ, তারপর এখানে হচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। সো এইখানে দেখেন আমাদের কিন্তু এখানে একটাই কিন্তু রো, রাইট? 1 রো, একটা কিন্তু রো, কিন্তু এখানে কিন্তু আমাদের টোটাল 7টা কলাম, রাইট? এই যে 1 2 3 4 5 6 7। বাট আমাদের এটা কিন্তু হচ্ছে জাস্ট একটাই কিন্তু রো। দ্যাটস ওয়ে হচ্ছে আমরা কিন্তু এটাকে বলি 1D অ্যারো, রাইট? সো একটা রো 7টা কলাম। সো সেই জন্যই কিন্তু হচ্ছে আমরা এখানে সিম্পলি আমরা এখানে কিন্তু আমরা লিখি যে 1:7, মানে কি একটা রো 7টা কলাম। সো এটা হচ্ছে আমাদের 1D অ্যারে। এবার 2D অ্যারেতে যে হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই যে লাইক এরকম দেখতে হবে, 1:7, আর এই যেখানে হচ্ছে 1:24। এখানে তাহলে 1:7, 1:24 কেন নিয়েছে? কোয়েশ্চেন দেখি কি বলেছে। A 2D array readings is used to store 24 temperatures readings taken once an hour for each of the 7 days. ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপনি কি বলেছে। A two-dimensional array readings is used to store 24 temperature readings taken once an hour for each of the 7 days of the week. সো আমরা এই জিনিসটা হচ্ছে আপনাকে সিম্পলি হচ্ছে এখন আমাদের এখানে তো বোর্ড যেহেতু নাই, সো এটাই হচ্ছে আমি এখন ওই চ্যাট জিবি থেকে আপনাকে একদম ফুল ডিসক্রাইব করে দেখাই, তাহলে মনে করেন যে এটা আমাদের ফুললি ক্লিয়ার হবে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখানে ডিক্লেয়ার করতেছি কীভাবে।
সো আমরা হচ্ছে এটা নিয়ে আসি এই পার্টটা। So describe the event and array declaration. এই যে দেখেন এখানে সিম্পলি এই পার্টটা দেখেন আমাদের এখানে কি বলেছে। সো এখানে হচ্ছে দেখেন এই যে বলেছে readings is the name of the array 1 to 7 1 is 24 means it has 7 rows for 7 days 1 to 7 24 columns for 24 hours 1 to 24। এইভাবেই কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আমাদের 2D অ্যারেটা কিন্তু হচ্ছে আমরা ডিক্লেয়ার করি। আমাদের সিলেবাস কিন্তু হচ্ছে এইটাই ফলো করে। এখন চ্যাট জিপিটি যদি আমরা সিম্পলি যদি আমরা এই কোয়েশ্চেন দিয়ে যদি আস্ক করি তখন সে কিন্তু আমাকে এই ফরম্যাটে কিন্তু দিবে না, সে কিন্তু হচ্ছে আমাকে ওই যে আপনার 7:24 ফরম্যাটে দেবে। কোন ফরম্যাটে দেবে? 7:24, মানে আপনার রো হবে 7টা রো হবে আপনার কিসের জন্য? 7 ডেজের জন্য। আর কলাম হবে কয়টা আমাদের? 24। লাইক এই যেরকম যে আপনার রো হবে আপনার এই যে 1 2 3 4 5 6 7 এরকম 7টা রো হবে। আর এইভাবে হচ্ছে কি আপনার টোটাল 24টা কলাম হবে। এইভাবে আপনার কি কলাম হইতে থাকবে, কলাম হইতে থাকবে। সো এখন হচ্ছে আমরা মানে প্রফেশনাল যারা তারা হচ্ছে আপনার এটা সিম্পলি এইভাবেই লিখবে যে লাইক রিডিংস 7:24। 7 মানে হচ্ছে 7টা রো, 24 হচ্ছে আমাদের কলাম, 24 কলামস। বাট আমরা আমাদের সিলেবাস আমাদেরকে এটা এভাবে লিখতে হবে যে 1:7, 1:24, এটা আমাদেরকে এইভাবেই লিখতে হবে, নাহলে কিন্তু আপনার কাটা যাবে, এটা মার্ক একদম ডিরেক্টলি এটা কাটা যাবে। আচ্ছা, সো এই হচ্ছে কনসেপ্টটা। সো মেইন থিম হচ্ছে কি যে আপনি যদি প্রফেশনাল লাইফে যদি আপনি ইউজ করেন তখন হচ্ছে আপনি ওইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এই একাডেমিক পারপাসে কিন্তু হচ্ছে এটা ওইভাবে লেখা যাবে না। হ্যাঁ, এই হচ্ছে মেইন থিম। আচ্ছা, এবার এখানে একটা বিষয় বলি, এই যে এখানে ফর যে দিয়েছে I0 to 2। সো আপনি যদি ভালো করে দেখেন যে আমাদের বুকে হোক বা আমাদের কোশ্চেন পেপারে হোক বা আমাদের মার্ক স্কিমে হোক, কোনো ফর লুপের ভ্যালু কিন্তু কখনোই 0 থেকে কিন্তু স্টার্ট করেনি। হ্যাঁ, কোশ্চেনে যদি মেনশন করে দেয় যে 0 থেকে স্টার্ট করতে হবে তখন সেটা ডিফারেন্ট কেস, কিন্তু বাই ডিফল্ট কিন্তু আপনার সবসময় কিন্তু 1 থেকে স্টার্ট করা হয়। সো এইটা হচ্ছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। সো এখন হচ্ছে এখানে আচ্ছা এটা দিয়েছি কি জন্য, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি। আমাদেরকে হচ্ছে ভ্যালু অ্যাক্সেস করতে হবে। আচ্ছা, ফার্স্টে দেখি নাম্বারস 5। আচ্ছা, এখানে তাহলে মেইন থিম হচ্ছে কি যে আমাদের হচ্ছে এই নাম্বার হচ্ছে একটা 1D অ্যারে, যেখানে হচ্ছে কি আমরা 5টা ভ্যালু স্টোর করব, অ্যান্ড ওইগুলো কিন্তু হচ্ছে কি আমরা ম্যানুয়ালি ইনপুট দিব, রাইট? আচ্ছা, সো ম্যানুয়ালি যদি ইনপুট দেই, এখন পাইথনের স্ট্রাকচারটা হচ্ছে একরকম, আর সুডোকোডের স্ট্রাকচারটা হচ্ছে আবার আরেক রকম। তো এখন কথা হচ্ছে যে পাইথনটা হচ্ছে আমাদেরকে এখন বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কীভাবে। দেন হচ্ছে আমরা সেটাকে সুডোকোডে আমরা নর্মালি কনভার্ট করে ফেলতে পারবো। আচ্ছা, তো তাহলে এখন
আসেন আমরা তাহলে আগে এই ফ্যাক্টরটাকে দেখি। যদিও অনেকদিন এই কোডিং টোডিং ধরা হয় না, মাঝখানে কত উইক যাচ্ছে, ভুলে গেছি। যাই হোক, কোনো ভুললে সমস্যা নাই, আমরা আবার বের করে ফেলতে পারবো। সো এখানে দেখেন ফ্যাক্টর হচ্ছে কি, এই যে যেমন দেখেন এই যে আমরা একটু যে দেখলাম এই যে এইটার মেইন ইউজটা, হ্যাঁ। সো চ্যাট জিপিটি ভালো, কিন্তু আমাদেরকে হচ্ছে মেইন থিমটা কিন্তু বুঝতে হবে। এইখানে এই যে আর কি কি লিখছে আমাদের কিন্তু এগুলো কিছু আমাদের বোঝার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি চাইলে আপনি পড়ে নিতে পারেন আপনার হচ্ছে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, কিন্তু মেইন থিমটা তো আমরা বুঝে গেছি। মেইন থিম কিন্তু আমরা এখানেই অলরেডি বুঝে গেছি। ওকে, তো যেটা বলতেছিলাম, তো আমরা যেটা করলাম যে আমি বললাম যে এই যে মিস্টার ফার্স্ট একটা, যে আমরা হচ্ছে একটা 1D অ্যারেতে হচ্ছে আমরা ভ্যালু স্টোর করবো। সো আমরা তাহলে ধরলাম যে মিস এখানে হচ্ছে নিয়েছেন নাম্বারস হচ্ছে 1D অ্যারে, সো আমরা সেটাই ধরলাম নাম্বারস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের আপাতত এমটি। এবার হচ্ছে আমি 5টা ভ্যালু করবো ইনপুট। তো এখন পাইথনে কিন্তু হচ্ছে আমাদের লোকেশন 0 থেকে স্টার্ট হয়, তার মানে আমাকে ওই যে ওই সেম মানে যে মিস এখানে যা লিখছে এটা, এই যে এটা আমাকে কিন্তু হচ্ছে এইভাবে আমাকে ভ্যালু স্টোর করতে হবে, তাই না? লোকেশন লোকেশন যেটা 0 সেখানে আমি করলাম 10, লোকেশন 1 মানে আমার ইচ্ছা মতো ভ্যালু স্টোর করলাম। তো এই যে আমাদের তাহলে এখানে কিন্তু এই ভ্যালু তো আমরা ইনপুট দেব, কিন্তু এই নাম্বারসের মধ্যে যেই আমাদের যেইটা হচ্ছে লোকেশনটা কিন্তু হচ্ছে কি আমাকে আপনার ওই যে চেঞ্জ করতে হবে। সো আমরা এটা চেঞ্জ করবো কী করে? অবশ্যই ফর লুপ দিয়ে। ওকে ফাইন, তাহলে আমরা চলে আসলাম, বললাম যে আমাদের নাম্বারস হচ্ছে একটা এমটি অ্যারে। এবার আমি ফর লুপে গেলাম, ফর লুপে যে বললাম যে আমার ইন্ডেক্স বেটার হয় ইন্ডেক্স লেখা, IXYZ থেকে বেটার হয় ইন্ডেক্সে লেখা, তাহলে বুঝতে পারবো যে না এই ইন্ডেক্সটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি লোকেশনকে আমরা মিন করতেছি। কারণ অ্যারের সাথে কিন্তু আমাদের ইন্ডেক্স ওয়ার্ডটা কিন্তু আপনার একদম মানে কি বলা যায়, আপনার ওই যে ক্লোজ সম্পর্ক, একটা ক্লোজ প্রেম যেটাকে বলে, মানে অ্যারে এর সাথে হচ্ছে ইন্ডেক্স, এদের মধ্যে হচ্ছে একটা মানে সেই লেভেল একটা প্রেম থাকে। হ্যাঁ, আপনি মনে করেন শুধুমাত্র যে এই এই সুডোকোড না, আপনি যখন ভার্সিটি লাইফে যাবেন, আপনি যেই ল্যাঙ্গুয়েজ শেখেন না কেন, হোক সি, পাইথন, জাভা, C++, জাভা স্ক্রিপ্ট, দেখবেন যে অ্যারে যেখানে আছে ইন্ডেক্স সেখানে আছে, এটা থাকবেই। আচ্ছা, স্যার বললাম যে ইন্ডেক্স ইন রেঞ্জ। সো আমরা তো জানি যে আমাদের পাইথনে কিন্তু লোকেশন স্টার্ট 0 থেকে, সো 0 1 2 3 4, সো আমাদের 0 1 2 3 4 করে, তাহলে আমাদের কিন্তু হচ্ছে টোটাল 5টা ভ্যালু স্টোর হবে এখানে, যে মিস যেভাবে বলেছে সেভাবে। সো তাহলে হচ্ছে কি এখানে আমাদের 0 1 2 3 4, সো আমরা এখানে কি লিখবো 5 না, 0,5 এর আগ পর্যন্ত যাবে। দেন হচ্ছে আমরা এখানে কলন দিয়ে এইবার আমরা কি করব, আমরা হচ্ছে এবার আগে ভ্যালুটাকে আমরা ইনপুট নিয়ে নিই। সো আমরা বললাম যে অ্যারে কন্টেন্ট হচ্ছে একটা ভ্যারিয়েবল, একটু বড় করে নিলাম, সমস্যা নেই। আচ্ছা যাক, অত বড় করে নিলাম না, আমরা নিলাম ভ্যালু আমরা নিলাম ইন্টিজার ইনপুট। সো ইনপুট, দেন এখানে বললাম যে এন্টার ভ্যালু ফর ইন্ডেক্স, এন্টার ভ্যালু ফর ইন্ডেক্স, এখানে বলে দিই এন্টার ভ্যালু ফর লোকেশন 1। আর এইখানে হচ্ছে আমাদের এই ইন্ডেক্সের ভ্যালুটা এইখানে শো করানোর জন্য কী করবো, আমরা এখানে একটা এফ দিয়ে দিই, ব্যাস, এই যে দেখুন এখানে তাহলে শো করবে। আচ্ছা, সো এবার এখানে সেমিকোলন দিলাম, সরি কোলন দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কি করব, ওই অ্যাপেন্ড ফাংশন ইউজ করবো। সো অ্যাপেন্ড জন্য কীভাবে ইউজ করি, নাম্বারস, এখানে মেবি কী যেন ইউজ করি, নাম্বারস ডট অ্যাপেন্ড ব্র্যাকেটে মেবি ভ্যালু ইউজ করি, এরকমই মেবি, আমি যদি খেয়াল নাই।
এখানে মেবি ইন্ডেক্স ইউজ করা হতে লাগতে পারে। এটা ইন্ডেক্স এখানে বড় লাগে না, এটা এটা এমনি হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়। ওকে, কাজ শেষ, আমাদের কাজ এটুকু শেষ। এবার লাস্টে আমরা প্রিন্ট করে দিই, প্রিন্ট নাম্বারস। ওকে, সো রান করে দেখি কী অবস্থা। এ বলতেছে এন্টার ভ্যালু ফর লোকেশন 0। সো আমরা চাচ্ছি যে হ্যাঁ আমাদের পাইথন লোকেশন কিন্তু 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে, বাট আমি এখানে শো করবো এন্টার ভ্যালু ফর লোকেশন 1। তাহলে আমি এখানে লিখে দিলাম ইন্ডেক্স প্লাস 1, লিখে দিলাম ইন্ডেক্স প্লাস 1, তাহলে একটি দোকানে 1 থেকে শো করবে। সো রান করলাম, বলছে এন্টার ভ্যালু ফর লোকেশন 1। সো আমি দিলাম হচ্ছে 5, তারপর দিলাম 25, তারপর দিলাম 10, তারপর দিলাম 15, তারপর দিলাম 35। দেখেন এই যে আমার এখানে বলতেছে এই কিন্তু হচ্ছে আমাদের সেই অ্যারে। আই থিঙ্ক আপনি এটা বুঝছেন। এইবার এইটাকে যদি আমরা এখন সুডো করে আমরা কনভার্ট করার ট্রাই করি, তাহলে কি হবে? তো ফার্স্টে আমাকে আগে ডিক্লেয়ার করতে হবে। কী কী ডিক্লেয়ার করতে হবে? এই যে আমাদের এই নাম্বার ডিক্লেয়ার করতে হবে। সো সিম্পলি ডিক্লেয়ার অ্যারে নাম্বারস। সো এখানে কিন্তু এখন রেঞ্জটা যেহেতু আমাদের এখানে মেনশন করা আছে, সো আমরা লিখবো 1:5। কেন? কারণ আমাদের তো এখানে রেঞ্জ মেনশন করা আছে, আমাদের 1 রো 5 কলাম অ্যাজ ইন্টিজার। দেন হচ্ছে আমরা এটার পরে কী করবো, আমরা ফর লুপ নিচ্ছি। সো ফর ইন্ডেক্স কী হবে, এটা 1 কী লিখলাম, ইন্ডেক্স এটা হচ্ছে আমাদের 1 to 5। দেন হচ্ছে এটা আন্ডারে যে আমরা কী করবো, আমরা আগে ভ্যালুটাকে আমরা আগে ইনপুট নেব। সো ভ্যালুটা আমরা ইনপুট নেওয়ার জন্য তাহলে আমরা এই ভ্যালুটাকে আমরা একটু ডিক্লেয়ার করে নিই। ডিক্লেয়ার ভ্যালু, তারপর ইন্ডেক্স, এই সবগুলোকে আমরা ডিক্লেয়ার করে নিই। সো ভ্যালু কমা ইন্ডেক্স, এগুলো হচ্ছে কি ইন্টিজার। তবে ভালো করে মাথায় রাখেন, কোয়েশ্চেনে যদি মেনশন করে যে আপনাকে হচ্ছে এই ভ্যারিয়েবল আপনাকে ডিক্লেয়ার করতে হবে, তাহলে ডিক্লেয়ার করবেন। যদি কোয়েশ্চেনে আপনাকে এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে না বলে, তাহলে আপনাকে ডিক্লেয়ার করতে হবে না, কারণ মার্ক কিন্তু আপনার ওখানে কম থাকবে, ইভেন স্পেসও কিন্তু কম থাকবে। সো কোয়েশ্চেনে যদি মেনশন করে যে আপনাকে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তখনই ডিক্লেয়ার করবেন, না হলে আপনার ডিক্লেয়ার করতে হবে না, মাইন্ড ইট। আচ্ছা, সো তাহলে এবার আমরা এখানে ভ্যালু ইনপুট নেব। সো ডিক্লেয়ার তো করেছি উপরে, মেসেজ যদি শো করে, সো মেসেজ দিয়ে দিলাম যে আউটপুট। ইভেন এটাও বলে দিই, কোশ্চেনে যদি বলে যে আপনার হচ্ছে কি বলে, আপনার ওই যে এই যেই মেসেজটা হচ্ছে আমরা এখন লিখবো, সেটাও আপনাকে যদি বলে শো করে দেয়, তাহলে হচ্ছে আপনি এখানে কিছু শো করাবেন। আর না হলে আপনার কিন্তু এখানে কোনো মেসেজও লিখতে হবে না, সিম্পলি লিখবেন ইনপুট ভ্যালু। ডিক্লেয়ার যদি করতে না বলে, কোনো প্রম্পট মেসেজ যদি আপনার শো করতে না বলে, আপনাকে কিচ্ছু করতে হবে না, সিম্পলি লিখবেন ইনপুট ভ্যালু। এখন আমরা জাস্ট এখানে হচ্ছে আমরা ফুলফিল করার জন্য হচ্ছে লিখতেছি। সো আউটপুট এখন এই পাইথনে কিন্তু আমরা যেভাবে লিখেছি সেইভাবে কিন্তু হচ্ছে আবার কিন্তু এখানে হবে না। এখানে আমরা সিম্পলি যেটা লিখবো, ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেসেজটা লিখবো, হচ্ছে এন্টার ভ্যালু ফর লোকেশন দিয়ে, তারপর এখানে কোলন দেবো। এরপরে যে আমরা এখানে কমা দিয়ে দিব ইন্ডেক্স। মানে এই পাইথনে যদি আমরা এই টাইপের কোনো স্টেটমেন্ট যদি লিখি, তখন হচ্ছে আমরা এটা সুডো করে আমরা লিখবো হচ্ছে এইভাবে। এরপর হচ্ছে আপনার যারা হচ্ছে ডেভেলপ করবে, তখন হচ্ছে তারা আপনার যেই ল্যাঙ্গুয়েজে লিখবে, আপনার হচ্ছে ওই আপনার তখন হচ্ছে আপনার ওই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে হচ্ছে আপনার যে যার মতো করে লিখে নেবে, কিন্তু শুরু করে হচ্ছে আমরা এটা এইভাবে লিখব। আচ্ছা, সো তাহলে এবার আমরা যাবো ইনপুট ভ্যালু, আমরা ইনপুট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা কী করবো, আমরা এটাকে কী করবো, স্টোর করব, তাই না? সো স্টোর করব কোথায়, নাম্বারসের যে আমাদের ইন্ডেক্স আসবে, মানে আমাদের এখানে হচ্ছে যখন আমি ইন্ডেক্স মারছি, এখানে তখন আমাদের 1 হয়ে যাবে। তাহলে কী হবে, এইটার মধ্যে হচ্ছে আমরা ভ্যালুটাকে আমরা লাগতে দিয়ে ট্রান্সফার করে দেবো। আচ্ছা, ব্যাস, আমাদের কিন্তু ট্রান্সফার কাজ শেষ। দেন ফাইনালি নেক্সটে দিয়ে দিলাম ইন্ডেক্স, ব্যাস শেষ। সিম্পল কনসেপ্ট, সিম্পল জিনিস কিন্তু। হ্যাঁ, এখন
আপনার যদি কোশ্চেনে বলে দেয় লোকেশন 0 থেকে স্টার্ট করতে হবে, তাহলে আপনি এখানে 1-এর জায়গায় লিখবেন 0, এখানে 5-এর জায়গায় লিখবেন 4। যদিও এটা কখনো বলে না, সামহাও যদি বলে দেয় তাই। তো এটা আমাদের 1 to 5ই থাকবে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। আচ্ছা, অ্যান্ড আমাদেরকে যদি এই এই আউটপুট যদি আমাদেরকে শো করাতে হয়, হ্যাঁ, সো তাহলে এই আউটপুটের জন্য হচ্ছে আমরা সিম্পলি এখানে হচ্ছে মিস মানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে ইন্ডিভিজুয়ালি এখানে শো করেছে। হ্যাঁ, মানে হচ্ছে আপনার ওই লোকেশন 1-এ কোনটা আছে, লোকেশন 2-তে কি, লোকেশন 3-তে কী আছে সেটা। তো সেটাও আমরা এখানে তাহলে শো করাতে পারি, দেখেন। আচ্ছা, তো এখন তো হচ্ছে তাহলে আমরা আগে সিম্পলি হচ্ছে আমাদের এই ফরম্যাটটাকে দেখে নিই। সো এখানে কিন্তু লাস্টে আমরা হচ্ছে সবগুলো ভ্যালু আমরা একসাথে এখানে আমরা শো করেছি। সো আমরা এখানে সিম্পলি লিখবো আউটপুট, আউটপুট, দেন হচ্ছে আমাদের এই নাম্বারস, নাম্বারস দিয়ে আমরা এখানে এটা দিয়ে দেবো। ব্যাস, আমাদের কিন্তু কাজ শেষ। এখন এইখানে যদি আমরা চাই যে আমরা প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি শো করাবো, তাহলে তখন কিন্তু কি আমার লুপ লাগবে। লুপ লাগবে না? হ্যাঁ, লুপ তো লাগবে। যেরকম মানে আপনার এখানে ধরেন ভ্যালু আপনার স্টোর করা হয়ে গেছে, সো আপনি এবার শো করাবেন যে এলিমেন্ট 1, মানে মিস যেটা দিচ্ছি আমি সেটাই দিচ্ছি। এখানে কী দিচ্ছি মিস, আউটপুট এলিমেন্ট 0 হচ্ছে এটা এলিমেন্ট। আচ্ছা, মিস এখানে শো করেছে যে এলিমেন্ট 1-এ হচ্ছে আমাদের লাইক সামথিং থাকবে, এলিমেন্ট 2-তে হচ্ছে আমাদের এইটা, বা মানে আমাদেরকে হচ্ছে এইভাবে এটাকে শো করাতে হবে। তাহলে এইটা যদি আমরা করতে চাই তাহলে তাহলে কিন্তু আমার ওই যে সেই সেম লুপ তো লাগবে এখানে। এখানে এই যে এই এলিমেন্টের সামনে 1 2 3টাকে আমাদের আপনার ওই চেঞ্জ করার জন্য ইভেন হচ্ছে এই প্রত্যেকবার হচ্ছে আমাদের অ্যারের ভ্যালুগুলো প্রিন্ট করতে যখন যাব তখন কিন্তু আমার লুপ লাগবে। লাইক আমরা যে আমাদের ভ্যালুটাই নিয়ে আসি, আমরা ভ্যালু কে দিয়েছিলাম 5 25 10 15 35। সো আমি এখানে লিখে নিই 5 25 10 15 35। তাহলে আমরা এখানে কি লিখবো ফার্স্টে, যে আমাদের এলিমেন্ট 1 হচ্ছে কি 5। সো এই 5টা অ্যাকচুয়ালি আমাদের কোথায় আছে, নাম্বারসের লোকেশন 1-এ আছে, তাই না? সেকেন্ডে কী হবে, যে আমাদের এলিমেন্ট 2টা কত, এলিমেন্ট 2 হচ্ছে 25। সো এই 25 কোথায় আছে, নাম্বার যে অ্যারে সেটার লোকেশন 2-তে আছে। মানে আমি ধরলাম যে এটা হচ্ছে 1 থেকে আসা, 1 2 3 4 5। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের এলিমেন্ট 3টা তাহলে কী হবে, এটাও সেম, যে নাম্বারসের লোকেশন 3-তে যে আছে সে হবে। সো এইভাবে হচ্ছে কি আমাদের 5বার এটা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এখানে আসেন, তাহলে আমরা এখানে কি করব, আপাতত এটাকে আমরা অফ করে দিচ্ছি। এখানে চলে আসলাম, এখানে আমাদের ফর নিলাম। এবার হচ্ছে আমি এখানে এটাকে আমি লাইক কি নেব, কাউন্ট নিলাম, কাউন্ট নিতে পারি ইন রেঞ্জ। এটাও তাহলে আমাদের 0,5 হবে। দেন তাহলে আমরা কি করব, আউটপুট দিব। কাকে আউটপুট দিব, আমাদের ওই যে আমাদের এটাকে। সো আউটপুট, সরি আউটপুট লিখছি কেন, প্রিন্ট। প্রিন্টের মধ্যে ফার্স্ট আমরা কি লিখব, এই যে এলিমেন্ট, আর এখানে 1 2 এটা চেঞ্জ হবে। সো এলিমেন্ট এলিমেন্ট তারপরে কী হবে, কাউন্ট প্লাস 1। কারণ এখানে যদি শুধু কাউন্ট দেয় তাহলে তো হবে 0, বাট আমি এখানে শো করাবো কি আমাদের ফার্স্ট, যে আমাদের ফার্স্ট এলিমেন্ট, মানে আমাদের এলিমেন্ট 1 হচ্ছে 5। তাহলে এখানে কী লিখবো, কাউন্ট প্লাস 1। এখন এইটাকে হচ্ছে ভিজিবল করার জন্য পাইথন হচ্ছে আমরা একদম এই ফার্স্টে একটা এফ দিব, ব্যাস এটা কিন্তু ভিজিবল হয়ে গেল। দেন এখানে আমরা দিলাম কোলন দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমাদের এখানে নাম্বারটা কি আসবে, এখানে কমা দিয়ে বলবো নাম্বারস, আর ব্র্যাকেটে কি বলবো, কাউন্ট। এইখানে যে ভ্যালুটা হবে সেটা তো এখানে বসবে। ব্যাস, আমাদের কিন্তু কাজ শেষ। রান করি, রান হয়েছে। এই ও এটা তো হবে না, এটাও তো আমাদেরকে অফ করতে হবে। ওকে, এটা অফ করে দিলাম, এবার রান করি। ঠিক আছে, সো আমি দিলাম 5, তারপরে 25 10, এই সরি ভুল দিয়ে দিয়েছি,
5 25 10 15 35 এটা দিলাম। দেখেন বলতেছে এলিমেন্ট 1 হচ্ছে 5, এলিমেন্ট 2 হচ্ছে 25, ব্লা 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 ব্লা। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি। তাহলে এইটাই যদি আমরা এখন সুডো করে এসে আমরা ভূগতি করতে চাই, তাহলে এখানে কি লিখবো, এই যে আমাদের এই পার্টটা তো লাগতেছে না, আমরা হচ্ছে এখানে আবার ফর নেবো। সো ফর কি দিয়েছিলাম, কাউন্ট 1 2 0 চলে আসে কেন, 1 2 1 to 100, হ্যাঁ না কি বলি 100 কেন, ধরো 1 to 5। আচ্ছা দেন হচ্ছে এখানে দিব আউটপুট, ফার্স্টে কি ছিল এলিমেন্ট, ফার্স্ট হচ্ছে এলিমেন্ট, তারপরে একটা স্পেস হবে এখানে, স্পেসটা দিলাম, কমা দিয়ে কি হবে আমাদের কাউন্ট, কমা দিয়ে কি হবে কাউন্ট, মানে এলিমেন্ট 1, এলিমেন্ট 1টা তাহলে কী হবে, তারপর হচ্ছে এখানে একটা কোলন দিতে হবে, সেখানে কমা দিয়ে কোটেশন দিয়ে আমরা ওই কোলনটা দিলাম, কোলনটা দেওয়ার পর তারপরে হচ্ছে আবার কমা দিয়ে কী হবে আমাদের এই যে আমাদের ভ্যালুটা যে লোকেশনে আছে, ব্যাস হয়ে গেল। এই কিন্তু ও নেক্সট ডে শেষ করতে হবে। সো নেক্সট কাউন্ট। সো পাইথন হচ্ছে আমরা এইভাবে লিখি, বাট হুডো করে লিখতে গেলে আমাদেরকে সব হচ্ছে এইভাবে লিখতে, যে আমাদের ফার্স্টে এখানে শো করবে এলিমেন্ট, তারপর হচ্ছে এখানে কাউন্টের জায়গায় বলবে কি 1, মানে এলিমেন্ট 1, তারপর হচ্ছে একটা কোলন হবে, দেন হচ্ছে এখানে আমাদের ওই লোকেশন 1 যে ভ্যালুটা সেটা বিভিন্ন, আপনি এইভাবেও কিন্তু এইখানেও লিখতে পারেন। দেখেন আমি যদি এই ফর্মেটে লিখি, সো আমি এটাকে আমি অফ করে দিচ্ছি। সো আমরা এখানে ফার্স্টে দিব হচ্ছে এলিমেন্ট, আরে এটা মুছলো না কেন, মুছে দিলাম এটাকে, দিলাম হচ্ছে এলিমেন্ট, এলিমেন্ট দিলাম, তারপর একটা স্পেস দিলাম, দিলাম কমা, বললাম কাউন্ট, বাট এখানে এখানে বলবো কাউন্ট +1, কারণ আমাদের এইখানে হচ্ছে আমাদের লোকেশন স্পেস 0 থেকে, সো আমাদের এখানে তো কাউন্টের ভ্যালু হবে 0, বাট এইখানে তো আমি বলবো এলিমেন্ট 1, সো কাউন্ট +1। সো এলিমেন্ট 1, তারপরে কী হবে একটা কোলন হবে, কোলন দিয়ে তারপরে কী হবে আমাদের নাম্বারটা, সো নাম্বারস থার্ড ব্র্যাকেটে কাউন্ট। রান করি, এটা অফ করতে হবে নাহলে আবার সেম ঝামেলা করবে। চেষ্টা রান করি এবার, দিলাম হচ্ছে 5 25 10 15 35, এন্টার দিলাম, এখন বলছে যে এলিমেন্ট 1, সেম জিনিস। আই থিঙ্ক এখন বলতে পারেন স্যার এলিমেন্ট 1-এর পরে একটা স্পেস নিয়ে নিচ্ছে, বাট আমি চাচ্ছি এই স্পেসটা না আসুক, কিন্তু ভাই এখানে তো আমরা স্পেস দিই, তাহলে স্পেসটা করতে আসলো কোন জায়গা থেকে আসলো, এই সোর্স কি, এই পারমিশন তাকে কে দিচ্ছে যে এখানে একটা স্পেস আসবে, আমি তো এখানে স্পেস দেইনি, এই পারমিশন তাকে কেউ দেয়নি, এটা হচ্ছে কারণ এই আমরা হচ্ছি মানে ইলিটারেট, কেন ইলিটারেট, 1-এর পরে তো একটা স্পেস দিচ্ছে, রাইট। সো এখন আপনাকে একটা কনসেপ্ট দেখাই, দেখেন আমি একটা নিউ একটা ট্যাবে যাই, যেখানে পাইথন সিলেক্ট করলাম, পাইথন দিলাম, এবার দেখেন আমি এখানে জাস্ট বললাম x = ফারিহা, y = ওয়াদুদ, এবার বললাম যে রেজাল্ট হচ্ছে x + y, কি বললাম রেজাল্ট হচ্ছে x + y। আচ্ছা রেজাল্ট এবার বললাম, আমি সিম্পলি প্রিন্ট দিয়ে বলে দিই, প্রিন্টের মধ্যে বলে দিলাম x + y, রান করলাম, সো আসছে ফারিহা বলতে একসাথে চলে আসছে, বাট আমাদের স্পেস দরকার, তাহলে তাহলে কি ব্যাপারটা এরকম যে আমি এখানে ফারিহার পরে একটা স্পেস দেব, আর না হলে আমি ওয়াদুদের আগে একটা স্পেস দেবো, এটাই তো হওয়া উচিত। সো আমি এখানে ফারিহার পরে একটা স্পেস দিলাম, রান করলাম, স্পেস নিয়ে নিচ্ছে, কিন্তু কথা হচ্ছে আমি যদি এখানে স্পেস না দিই, এই প্লাসের জায়গায় যদি আমি একটা কমা দেই, দেন সে কিন্তু অটোমেটিক্যালি একটা স্পেস নিয়ে নিবে। আই থিঙ্ক আপনি কনসেপ্টটা ধরতে পেরেছেন। সো প্লাস দিলে যেটা হয় যে স্ট্রিংকে হচ্ছে আপনার মানে অ্যাকচুয়ালি স্ট্রিং না, আপনার কন্টেন্টটাকে হচ্ছে আপনার কনক্যাটিনেট করা মানে কি পাশাপাশি বসাই দিবে। তাহলে আমাদের এইখানে হচ্ছে দরকার ছিল যে এলিমেন্ট 1 এটার পরে যে এই যে আপনার এই কোলনের এই আগে যে একটা স্পেস নিচ্ছে, এই স্পেসটা আমার লাগবে না, তাহলে এই কোলনের এই যে এই ভ্যালু আর এই যে কোলনের এখানে কি আছে কমা, সো আমি এখানে একটা প্লাস দিয়ে দেবো।
বাট যদিও আই থিঙ্ক এটা রান করার কথা না, কারণ এখানে এইটা কি কিন্তু হচ্ছে আমাদের কি একটা ভ্যালু। সো এখানে এটা প্রবলেম হতে পারে। আমি এটাকে এটা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, দেখি তাও রান করে দেখি কী অবস্থা। না হয়তো বা আসতে পারে, দেখি। সো আমি এখানে দিলাম হচ্ছে 5, 25, 10, 15, 35। হ্যাঁ, নেবে না, কারণ এটা হচ্ছে আমাদের একটা ইন্টিজারের ভ্যালু আর এটা হচ্ছে স্ট্রিং, সো সেই জন্য নেয় নাই। যাই হোক, না নিলেও কিছু করার নাই এখন। যাই হোক, কিন্তু সমস্যা নেই, কিন্তু ওই যে আমরা তাহলে যেভাবে লিখছিলাম আমাদের এইভাবে লিখলেও কিন্তু হবে, কোনো সমস্যা। কারণ আপনি এখানে কনসেপ্টটা মানে ঠিক করতে পারলেই হচ্ছে। যেমন এইখানে কিন্তু আমাদের দুইটা ছিল স্ট্রিং, সো এখন আমি যদি এখানে একটা ভ্যালু দিলাম, তাহলে কিন্তু আপনার কিন্তু এইটা কিন্তু আর পসিবল না, তাই না? দেখেন আমি যে রান করি, সে যে বলতেছে এটা কিন্তু টাইপের এরর। সো তাহলে আপনাকে হচ্ছে সেম টাইপের ভ্যালু যদি হয় তখনই কিন্তু হচ্ছে আমরা এই প্লাসটা হচ্ছে আমরা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এটা গেল, যাক সমস্যা না, আমাদের ওইটা লিখতে পারলে না পারলে কোনো সমস্যা নেই। সো তাহলে এই হচ্ছে গেল আমাদের সেকেন্ড ভ্যারিয়েন্টের সুডোকোড। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন, না বোঝার কিছু নাই, ঠিক আছে? আর যদিও না বুঝে থাকেন তাহলে মনে করেন যে আই এম সরি। না, আই থিঙ্ক এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, সো এই হচ্ছে গেল আমাদের সেকেন্ড ভ্যারিয়েশনের সুডোকোড, মানে মিস হচ্ছে এখানে আপনার যেভাবে হচ্ছে আমাদের এই আউটপুটটা শো করেছে। হ্যাঁ, সো একটু সুন্দর করে যদি লেখা হয় তাহলে মনে করেন যে এগুলো বুঝতে একটু ইজি হয়, কিন্তু এইগুলো আপনি যত শর্ট করে লিখবেন ততই কিন্তু মনে করেন যে আপনার কিন্তু মাথা আওলায় যাবে। সিম্পল। আচ্ছা, সো আমাদের এইটা গেল। এবার হচ্ছে আমরা সেকেন্ড ম্যাট্রিক্স হচ্ছে আমরা ভ্যালু ইনপুট নেব, তাই তো? আচ্ছা ঠিক আছে, সো আমরা চলে আসি। আচ্ছা জাস্ট আ মিনিট। জাস্ট 2 মিনিট বসেন, 2 মিনিট। ওকে, সো আমরা তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড 2ডিটা দেখি, যে 2ডি ম্যাট্রিক্স যেটা ইনস্টল করেছে। আর হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে সো আমাকে কিন্তু অবশ্যই নক করবেন। সো এবার এটাতে আসি। হ্যাঁ, আমরা এই পার্টে পড়া যাচ্ছে, এই যে অ্যাক্সেসিং ভ্যালুস পুরো সহ কপি করে দিছে, এই আইকন সহ কপি করে দিছে। গুড। আচ্ছা যাই হোক, আচ্ছা জাস্ট আ মিনিট। তো পাবলিক ঝামেলা করতেছে কেন? আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তাহলে এখন হচ্ছে আমাদের মেইন থিম হচ্ছে যে আমরা এইভাবে হচ্ছে আমরা ভ্যালু স্টোর করবো, রাইট?
সো এখানে হচ্ছে আমি পার্টটা যে সিম্পলি একটু এক্সপ্লেইন করি। আমাদেরকে সুন্দর করে মেনশন করেছে যে আমাদের হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে একটা 2D অ্যারে, সেখানে হচ্ছে আমাদের 3টা রো 3টা কলাম থাকবে, তাই তো? সো দেখেন এখানে কিন্তু এই 3টা পার্ট একটু খেয়াল করেন ভালো করে, সরি দেখেন, এইটা কিন্তু হচ্ছে কি আমরা ফার্স্ট রোতে আমরা ভ্যালু আমরা স্টোর করতেছি, রাইট? মানে এখানে আমাদের স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে ম্যাট্রিক্স, মানে বেসিক যেটা আমাদের বেসিক স্ট্রাকচার ম্যাট্রিক্স হচ্ছে কি আমাদের এটা রোজ ইন্টু কলামস, রোজ ইন্টু না রোজ, রোজ কমা কলাম, রোজ কমা কলাম। সো তাহলে আচ্ছা ভয়েস কি রেকর্ড হচ্ছে? ঠিক আছে, যেটা বলতেছিলাম, তাহলে এইটা কিন্তু হচ্ছে আমরা ফার্স্ট রোতে আমরা ভ্যালু স্টোর করতেছি, লাইক রাইট? মানে হচ্ছে এরকম যে ম্যাট্রিক্স ইকুয়াল টু আমাদের এখানে হচ্ছে এখন হলো যেটা সেটা হচ্ছে 1,2,3 আমরা এই 3টা ভ্যালু আমরা স্টোর করলাম ফার্স্ট রোতে। এবার এখানে আসি, এখানে কি হচ্ছে তাহলে কিন্তু আমাদের সেকেন্ড রোতে আমরা ভ্যালু স্টোর করতেছি, মানে তাহলে ফার্স্ট রো তো এখানে ছিলই, ইকুয়াল টু দিলাম ফার্স্ট রো তো ছিলই যে 1,2,3 ফার্স্ট রো তো ছিলই, এরপর হচ্ছে আবার একটা কমা দিয়ে আমরা সেকেন্ড একটা রোতে হচ্ছে আমরা ভ্যালু স্টোর করতেছি, সেটা হচ্ছে আমাদের কত করছি স্টোর 4,5,6। হ্যাঁ, যেমন এখানে আমাদের 5-এর লোকেশন কত, আপনার কলাম নাম্বার 1 রো, সরি রো নাম্বার 1 কলাম নাম্বার 1, কারণ এখানে তো হচ্ছে মিস হচ্ছে আমাদের 0 থেকে স্টার্ট করেছে। আচ্ছা, তা আমরা 1 থেকে স্টার্ট করি, হ্যাঁ সমস্যা নেই। 1 মানে কলাম হচ্ছে রো নাম্বার 1, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, যেমন হচ্ছে রো নাম্বার 2, রো নাম্বার 2, রো নাম্বার 2, কলাম নাম্বার 1, কলাম নাম্বার 2, কলাম নাম্বার 3, then again row number 3, row number 3, row number 3, column number 1, column number 2, column number 3। সো তাহলে এখানে দেখেন, তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের সেকেন্ড যে রোতে কিন্তু আমরা ভ্যালু স্টোর করে ফেললাম, রাইট? ওকে, এবার এখানে কি হচ্ছে আমাদের থার্ড রোতে কিন্তু ভ্যালু স্টোর হচ্ছে, তার মানে এইটা তো থাকবেই, এইটা তো থাকবেই, এর পাশাপাশি হচ্ছে কিন্তু আমাদের আরেকটা নিউ রো কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কি হবে 7,8,9। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এই ফার্স্ট রোটা যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে। তাহলে এখানে কিন্তু এখন আমাদের রো আর কলাম নাম্বার তো এটা ফিক্স, তাই না? চলো আমরা স্টার্ট করি। সো এগুলো হচ্ছে আপনি জাস্ট এই ভিডিও যখন দেবেন তখন হচ্ছে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নিন। আচ্ছা, সো তাহলে আমরা এগুলো সব মুছে দিচ্ছি। সেখানে আমাদের রোজ 3টা, কলামসও হচ্ছে 3টা। আচ্ছা, সো এখন রোজ কলাম কিন্তু আমাদের এখানে তো ফিক্স করে দেওয়া আছে বলে কিন্তু আমি এখানে নিয়েছি। এখন দেখি মিস কী করেছে, মিস তো নেয়নি। আচ্ছা, মিস না নিলেও সমস্যা নেই, আমরাও তাহলে আমরা নিলাম না, আমরাও নিলাম রোজ কলাম নিলাম না, সমস্যা নেই। তো আমরা এখানে কী করে, তাহলে ধরুন ফার্স্টে আমাদের ম্যাট্রিক্স হচ্ছে একটা এমটি অ্যারে, কি অ্যারে, এমটি অ্যারে। আমরা ফার্স্ট হচ্ছে এই ফার্স্ট রোটা নিয়ে হচ্ছে আমরা খেলাধুলা করি। ফার্স্ট রোতে কী হচ্ছে দেখেন, আমাদের এখানে কিন্তু কলাম নাম্বার কিন্তু ফিক্সড, মানে কলাম নাম্বার কিন্তু এখানে 1, মানে একবারে কিন্তু এখানে হচ্ছে, রাইট? আর এখানে কিন্তু হচ্ছে 1 2 3, সরি রো নাম্বার ফিক্সড, কলাম নাম্বারটা কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে ব্যাপারটা এরকম না? তাহলে আমরা এখানে যেটা হবে যে ফর, আমরা বললাম ইন্ডেক্স ইন রেঞ্জ, আমাদের এইটা কিন্তু ফার্স্টে ফিক্স, রাইট? আচ্ছা, আমি এখানে ধরলাম রোজ, রোজ হচ্ছে আমাদের ভেরিয়েবল, সো ফর রোজ ইন রেঞ্জ। আচ্ছা, আমরা এখানে ইয়েতে লিখি ফর রোজ, আর আমাদের এখানে কিন্তু ভ্যালু ফিক্স, তাহলে এখানে আমরা কী লিখবো 1 2 1, সিম্পলি বুঝেন 1 to 1 কেন, কারণ আমাদের এখানে এইটা তো ফিক্সড। আচ্ছা, সো এরপরে যে আমরা কি করব, এই 3টা ভ্যালু আমরা ইনপুট নেব, মানে এই 3টা কলামে 3টা ভ্যালু ইনপুট নেব। সো আমি এখানে আবার লিখলাম ফর
কলামস, এখানে তাহলে কী হবে 1 2 3। দেন হচ্ছে আমরা এখানে কি বলবো যে ইনপুট, আমরা ইনপুটে কি বলবো যে ম্যাট্রিক্স, ভালো করে বুঝুন কি বলবো ইনপুট ম্যাট্রিক্স, ব্র্যাকেট দিয়ে এখানে কি লিখবো রোজ কমা কলাম। কি বললাম এখানে, এখানে বললাম হচ্ছে আমাদের রোজ কমা কলাম। এখানে রোজ কমা কলামে কেন বললাম, কারণ দেখেন আমাদের এখানে কিন্তু হচ্ছে রোজের ভ্যালু তো 1, সো আমাদের এখানে কিন্তু 1 বসে যাবে। আর এখানে কিন্তু আমাদের কলাম নাম্বারটা 1 2 3 পর্যন্ত ইকুয়াল হবে, তার মানে এখানে ফার্স্টে আমাদের হবে 1,1, তারপরে 1,2, তারপরে কি হবে 1,3। হ্যাঁ, বুঝতে পেরেছেন আই থেকে, এটুকু কিন্তু এখন না বোঝার মতো কিছু নাই। মানে এই যে আপনার এখানে আমাদের রোজ বলেছি 1 to 1, মানে কি, কারণ আমরা তখন এই যে এই ফার্স্ট রোতে আমরা ভ্যালু আমরা এখন স্টোর করতেছি, সো আমাদের এখানে রো নাম্বার তো ফিক্স, সেখানে এই জন্য বলেছি আমাদের রোজ কি হবে 1 to 1, মানে এখানে একটাই হবে আমাদের, মানে এই একটাই আমাদের এখানে হবে রোজ, মানে আমরা জাস্ট এখানে কিন্তু আমরা এই একটা রোতে হচ্ছে আমরা এখানে ইনপুট নিচ্ছি, বাট এই একটা রোতে হচ্ছে আমরা কয়বার ইনপুট নেব 3 বার। এই যে এখানে কিন্তু এই যে আমরা কিন্তু এখন এইখানে হচ্ছে আমরা এই যে 1 2 3 কি হচ্ছে আমরা এই কলাম দিয়ে হচ্ছে আমরা কি করলাম সেট করলাম। এরপরে কি লিখেছি যে ইনপুট ম্যাট্রিক্স রোজ কমা কলাম। তাহলে এখন এইখানে আসেন, আমরা যদি এটাকে ধরি তাহলে কলাম যখন আপনার কী হবে 1 হবে, তখন আপনার ম্যাট্রিক্স এখানে কি হবে, ম্যাট্রিক্স আপনার হবে হচ্ছে 1,1, কারণ আমাদের এখানে রোজ হচ্ছে এখানে আমাদের 1 ফিক্স করা। তারপর আবার কলামস যখন আপনার 2 হবে, তখন এখানে ম্যাট্রিক্সও কি হবে, ম্যাট্রিক্স হবে হচ্ছে আপনার 1,2, কারণ আমাদের এখানে রোজও ফিক্স করা। সো এইভাবে হচ্ছে কি আমরা তিনটা মানে ফার্স্ট কলামে ফার্স্ট রো এর তিনটা কলামে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট দিব। সো এবার এখানে চলে আসেন, তো এখানে কি বললাম ফর রোজই ধরলাম, ফর রোজ ইন রেঞ্জ, একবার তো নিব তাই না, তাহলে কি লিখবো আমরা, মানে এই তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 0, 0, একবার হবে তো, সো 0 থেকে স্টার্ট, 0 থেকে স্টার্ট আর 0তে শেষ, তাহলে হচ্ছে আমি এটা একবারই দিলাম। আমি জাস্ট এটা সিম্পলি একটু প্রিন্ট করে দেখে যে এটা আমাদের এই একবার ইনপুট দিচ্ছে কিনা। হ্যালো, রান করে দেখলাম, হ্যাঁ এই যে একবারে কিন্তু এটা ইনপুট দিচ্ছে, সো তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের একবারই রান করবে। সো তার মানে কি হচ্ছে আমাদের এখন হচ্ছে এই একটা রোজ কিন্তু আমরা ফিক্স করলাম। এবার তাহলে আমি এখানে যে আমরা কী করবো ফর রোজ, আমি ধরলাম সিম্পলি ধরলাম রো, ফর কলাম ইন রেঞ্জ, এখানে কি নেব 0 না, হ্যাঁ এখানে তো 0, এখানে 0, এটাও 0 দিতে হবে, 0 0 1 2, তাহলে 0,3, 0 1 2, তারপর আবার তিনটা কলামে দেবো ভ্যালু ইনপুট। সো এখানে আসবে 0 1 2, তো আমাদের হচ্ছে অ্যাকচুয়াল মানে 0 হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, 1 হচ্ছে সেকেন্ড কলাম, 2 হচ্ছে থার্ড কলাম। সো আমরা এখানে নেব 0,3, কারণ এই পাইথনে তো আমাদের ফর লুপে হচ্ছে আমরা এক বেশি নেব। আচ্ছা এটা গেল, দেন হচ্ছে আমরা কী করবো ভ্যালু ইনপুট দেবো, রাইট। সো তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি যে আমরা হচ্ছে কীভাবে নেওয়া যায়, এখানে বললাম যে সিম্পলি আমাকে ভ্যালু ইনপুট দিয়েছে, ভ্যালু ইকুয়াল টু ইন্টিজার ইনপুট, এখানে বললাম যে এন্টার ভ্যালু, এন্টার ভ্যালু, আপাতত এটুকু বললাম, আমাদের থেকে এক্সট্রা কিছু বলতে হবে না। দেন হচ্ছে আমরা এখানে কী করবো, আমরা হচ্ছে ওই অ্যাপেন্ড করে দেবো আমাদের ভ্যালুটাকে, তাই না, এখানে হচ্ছে আমাদের ভ্যালুটাকে অ্যাপেন্ড করতে হবে। সো এই অ্যাপেন্ডের রুলটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট, কি বললাম যে আমাদের এখানে এই অ্যাপেন্ডের রুলটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট। সো এইটা হচ্ছে ডিফারেন্ট এই জন্যই যে আমরা হচ্ছে এখন এখানে যা লিখব যে আমরা এখানে ফার্স্টে হচ্ছে রো এর মধ্যে হচ্ছে আমরা ভ্যালুটাকে হচ্ছে আমরা আগে ঢুকাবো, কী করবো রোস এর মধ্যে হচ্ছে আমরা আগে ভ্যালুটাকে ঢুকাবো, দেন হচ্ছে আমরা
এই লুপ থেকে বের হয়ে, ভালো করে বোঝেন কী করবো, এই লুপ থেকে বের হয়ে আসলাম, এই লুপ থেকে বের হয়ে এসে এই লুপের আন্ডারে, এই ফার্স্ট যে লুপ এটার আন্ডারে হচ্ছে আমরা ম্যাট্রিক্স যে আমাদের যেটা আছে এইটার মধ্যে হচ্ছে আমি ওই রোটাকে আমি ঢুকাই দেবো। এই যে মানে এইখানে যেই ভ্যালুটা আমরা হচ্ছে আমরা ঢুকাই নিচ্ছি কিসের মধ্যে, রোয়ের মধ্যে, সেই ভ্যালুটাকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের মধ্যে ঢুকাই দেবো। এইটা হচ্ছে কি মানে আমরা পাইথনে লিখি, পাইথনে লেখার রুলটা একটু কমপ্লেক্স, বাট আমাদের পুরো কোডটা তো ইজি। এই যে আমরা এখানে আমরা যেটা দেখছি না, এটাই কিন্তু। এবার আমরা সিম্পলি একটু এটাকে রান করে দেখি। হ্যাঁ, তো আমি বললাম প্রিন্ট ম্যাট্রিক্স, সো রান করি। সো দিলাম হচ্ছে 4 দিলাম। এই কি হলো, as no integer, as no attribute append। কেন, কি সমস্যা, এই সমস্যা কেন হবে? এরকম তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা 9 দিলাম, ঠিক তো আছে, কি সমস্যা? আচ্ছা থাক, আমরা এমনি দেখে নিই আমাদের এখান থেকে, কারণ আমাদের ওই যে বললাম যে আমাদের পাইথনটা যেহেতু হচ্ছে বলতে গেলে একটু কমপ্লেক্স, তো আমরা এটা এখান থেকেই দেখে নিই, আমরা এখান থেকে দেখলেও বুঝে যাবো, সমস্যা নেই। সরি, ঠান্ডা লাগছে তো। তো আমরা এই যে এখানে আসি, সো এই যে আমরা এখানে কিন্তু ফার্স্ট রোতে কিন্তু আমরা এখানে কী করতেছি, আমাদের কিন্তু হচ্ছে ফার্স্ট যে কলামে হচ্ছে কি আমরা ফার্স্ট রো এর 3টা কলামে কিন্তু আমরা ভ্যালু ইনপুট করতেছি। সো আমাদের হচ্ছে এরকম দেখতে হবে, রাইট? সো তাহলে হচ্ছে এই যে আমরা এখানে কী করলাম, যে আমরা এখানে হচ্ছে আমাদের রো হচ্ছে কি আমরা 1 আমরা ফিক্স করলাম, যে আমাদের রোস হচ্ছে 1 to 1, মানে আমাদের এখানে রোসের ভ্যালু হচ্ছে 1, মানে এই যে আমাদের এখানে সবগুলো হচ্ছে 1। কলাম কী হবে আমাদের 1 থেকে 3 পর্যন্ত হবে। সো এই যে আপনার কলাম হচ্ছে 1 to 3। দেন আমরা সিম্পলি করলাম কি, আমরা হচ্ছে ভ্যালুটাকে আমরা ইনপুট দিলাম, ইনপুট ম্যাট্রিক্স। এখানে হচ্ছে আমাদের রো নাম্বার হচ্ছে এটা 1-এ থাকবে, আর এখানে আমাদের কী হবে, এই কলামটা হচ্ছে আমাদের চেঞ্জ হবে, লাইক এই যে আমাদের এই হবে, যখন আমাদের কলাম ইকুয়াল টু 1 তখন ম্যাট্রিক্স 1,1, কলাম ইকুয়াল টু তখন ম্যাট্রিক্স 1,2, অ্যান্ড কলাম যখন হচ্ছে আমাদের ইকুয়াল টু 3 তখন আমাদের ম্যাট্রিক্সেও কী হবে, আমাদের 1,3, অ্যান্ড এখানে হচ্ছে আমরা ভ্যালু ইনপুট দেবো, লাইক আমরা এখানে ইনপুট দিলাম 1, এখানে আমরা ইনপুট দিলাম 2, আর এখানে আমরা ইনপুট দিলাম 3। এই কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট রো এর কাজ শেষ। হ্যাঁ, এইবার আমরা যাব কোথায়, সেকেন্ড রোতে। সেকেন্ড রোতে আসি, এই যে তাহলে সেকেন্ড রোতে কী হচ্ছে, সেম জিনিস। সেকেন্ড রোতে কি আমাদের সেম জিনিস না, যে আমাদের কিন্তু হচ্ছে এখানে কিন্তু আমাদের রো নাম্বার ফিক্সড, কলাম নাম্বার চেঞ্জ হচ্ছে, মানে এই জিনিসটাই আসবে তো হবে, তাই না? এই যে এই লুপটাই কিন্তু আবার এখানে আসতেছে, এই লুপটাই কিন্তু এখানে আসতেছে। এখানে রো কে আমরা লিখবো 2 2 2, মানে 2 থেকে স্টার্ট হয়ে এটা 2তেই শেষ, আর ভিতরে সব কিছু সেম থাকবে। তাহলে আমাদের এখানেও কিন্তু কি কলাম নাম্বারও সেমভাবে চেঞ্জ হচ্ছে, যে যখন আমাদের এখানে কলাম নাম্বার 1 তখন এখানে কী হবে, আমাদের রো তো হচ্ছে 2, তো এখানে কী হবে 2,1, আমি এখানে ভ্যালু দিলাম হচ্ছে 4, এখানে হবে 2,2, মানে যখন হচ্ছে কলাম নাম্বার 2 তখন এখানে 2,2 আমাদের এখানে ভ্যালু দিলাম 5, যখন কলাম নাম্বার 3 তখন আমরা এখানে দিলাম 2,3, তাহলে এখানে আমরা দিলাম ভ্যালু দিলাম 6। আবার সেম কাহিনী কিন্তু নেক্সট রো এর জন্য হবে। তার আগে আমরা এখানে দেখে নিই, আচ্ছা না ওই তার আগের পরে দেখতেছি, আমরা নেক্সট রোটাকে দেখে নিই। সো তাহলে আমাদের এটা এখানেও হবে, তাহলে আমাদের এখানে কিন্তু হচ্ছে কি আমাদের রো নাম্বার তো হচ্ছে এবার 3, তাই না? তাহলে এখানে আমরা কী দেবো, 3 to 3, মানে আমাদের রো হচ্ছে 3 ফিক্সড, আর কলাম তো এই যে কলাম তো আমাদের 1 থেকে 3 হবে।
সো তাহলে এরপর বাকি সব কিছু সেম। তাহলে এখানে যখন আমাদের কলার নাম্বার হচ্ছে 1 তখন এখানে কী হবে, ম্যাট্রিক্স হবে 3,1। যখন আমাদের কলার নাম্বার 2 তখন এই ম্যাট্রিক্স হবে 3,2। যখন আমাদের কলার নাম্বার 3 তখন এই ম্যাট্রিক্স হবে 3,3। তাহলে আমরা ভ্যালু স্টোর করলাম 7, 8, 9, 7, 8, 9। কাজ শেষ। এখন এইবার দেখেন, ভালো করে দেখেন, আমাদের কিন্তু হচ্ছে এখানে লুপ তো আসছে কটা, 3টা না। এই যে ফার্স্ট লুপটাকে আমরা কপি করলাম, মানে ফার্স্ট রো এর লুপটাকে আমি কপি করে এখানে এসে পেস্ট করলাম। সেকেন্ড যেটা রো সেটার লুপটাও আমি কপি করে এখানে এনে পেস্ট করলাম। থার্ড কলামের যে রো সেটাও হচ্ছে আমরা কপি করে এনে এখানে এসে পেস্ট করলাম। এবার দেখেন, তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটা যেমন ফার্স্ট রোয়ের জন্য, সেকেন্ড রোয়ের জন্য, থার্ড রোয়ের জন্য। এখন এইভাবে হচ্ছে কি প্রত্যেকটা রো হচ্ছে কম এরকম এই মানে সেপারেট না করে আমরা কম্বাইন করে ফেলি। কম্বাইন করবো কি, এই এই রো নাম্বারটা হচ্ছে আমরা এখন জাস্ট চেঞ্জ করে দিব। এখানে তাহলে কি করব, 1, 2, 3 বলে দিব, ব্যাস। তাহলে আমাদের এই দুইটা আর লাগতেছে না। তাহলে এইটা কীভাবে করবে কাজ, চলেন দেখি। তাহলে আমাদের ফার্স্টে কী হবে, রো নাম্বার যখন রোজ নাম্বার কী হবে, যখন হবে 1 তখন এই কিন্তু হচ্ছে কি আমরা এই যে এই ফার্স্ট লুপটা দেখলাম যে আমাদের রোজ যখন 1 তখন হচ্ছে আমরা এবার যাবো কোথায়, সেকেন্ড লুপে যাবো। এই সেকেন্ড লুপে এসে কিন্তু আপনার সেকেন্ড লুপটা কিন্তু ফুল কমপ্লিট হবে। সো তাহলে এখানে আমাদের কী হবে, যখন হচ্ছে আমাদের কলাম নাম্বার হচ্ছে 1 তখন কী হবে, আমাদের ম্যাট্রিক্স 1,1, 1,1-এ আমরা কী দিলাম, 1 দিলাম। দেন হচ্ছে আবার চেক হবে যখন কলাম নাম্বার 2 তখন আমাদের ম্যাট্রিক্স কী হবে, ওই সেমভাবে আমরা জাস্ট সিম্পলি চেক করে দেবো যে আমাদের এখানে কী হবে, ম্যাট্রিক্স হচ্ছে 1,2। দেন হচ্ছে আমরা আবার চেক করব যে আমাদের কলাম নাম্বার যখন 3 তখন আমাদের ম্যাট্রিক্স হবে হচ্ছে 1,3। আমরা এখানে ভ্যালু দিলাম, এটা 2, এটা দিলাম 3। সো এই কিন্তু আমাদের এই লুপটা শেষ, তাই না? ভালো করে বুঝলেন, আমাদের কিন্তু এই ভিতরের কলাম লুপের কিন্তু এই যে আমাদের কিন্তু কাজ শেষ। সো আমাদের এই লুপ শেষ মানে কি, তাহলে এখন হচ্ছে আমরা আবার এই ফার্স্ট লুপে ব্যাক করব। সো ফার্স্ট লুপে আসলাম, তাহলে এখন ফার্স্ট লুপের ভ্যালুটা আবার কী হবে, আমাদের রো ছিল 1, তাহলে আমাদের এখন হয়ে যাবে রো হয়ে যাবে 2। সো এই যে আমাদের রো হয়ে গেলো 2। দেন এর ভিতরে আবার সেমভাবে এই সেকেন্ড যে আমাদের লুপটা হচ্ছে আবার ফুল পারফর্ম করবে। সো এইখানে আমরা এটা কপি পেস্ট করে দিলাম। সো এখানে আমাদের এবার আবার কলাম যখন 1 তখন এখানে কী হবে, এটা 2,1, কারণ আমাদের এখানে ও তো 2, এটা হবে 2,2, এটা হবে 2,3। সো এইভাবেই কিন্তু হচ্ছে আমাদের লুপটা কাজ করবে। সো আমরা এখন এখানে লুপটাকে আমরা ফাইনাল করি। তাহলে এখানে আমাদের ফাইনাল লুপটা কী আসতেছে, আমরা এটাকে শেষ করবো কি দিয়ে, নেক্সট কলামস, অ্যান্ড এরপরে শেষ করবো কি দিয়ে, নেক্সট রোজ। সো এই কিন্তু হচ্ছে কি আমাদের ভ্যালু ইনপুট কিন্তু আমাদের নেওয়া কিন্তু শেষ। তো তাহলে হচ্ছে আমরা এখন ডিক্লেয়ার করে নিই সিম্পলি যে আমাদের এই ম্যাট্রিক্সটাকে ডিক্লেয়ার করি। সো ডিক্লেয়ার অ্যারে ম্যাট্রিক্স। সো আমাদের এটা কি ছিল, 1:3, 1:3, 1:3, 1:3। দেন হচ্ছে এটা আমাদের অ্যাজ ইন্টিজার দিলাম, অ্যান্ড হচ্ছে আমাদের ওইগুলো ডিক্লেয়ার করে নিই, রোজ কলাম। সো রোজ কলাম, রোজ কলাম হচ্ছে আমাদের এটা হলো ইন্টিজার, ব্যাস। এরপর হচ্ছে আমাদের লুপটা আমরা করে দিলাম। এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ওই ম্যাট্রিক্সের থিমটা, মানে এই যে হচ্ছে আমরা এই ভ্যালু হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা স্টোর করতেছি সেইটারই কিন্তু হচ্ছে আমাদের সুডো কোড হচ্ছে এইটা। সো একদম ফার্স্ট থেকে হচ্ছে দোহরায় একবার না দেখে হচ্ছে 2বার দেখবেন, 3বার দেখবেন, আপনি মাস্ট বি বুঝতে পারবেন হচ্ছে এই কনসেপ্টটা। আচ্ছা দেখি আমাদেরকে এখানে এই আউটপুট শো করাইছে মেবি, হ্যাঁ এই যে লাস্টে হচ্ছে আমাদের এখানে এই আউটপুট শো করাইছে, ঠিক আছে। সো এখানে এই যে এখন এই যে আপনার যে এখানে বলতেছে এই যে আপনার এই ইনপুটের জন্য, সো আপনি এখানে ইনপুটের জন্য আপনি চাইলে একটা মেসেজ আপনি এখানে ইউজ করতে পারেন, সমস্যা নেই। যেমন এই যে আমি এখানে একটা মেসেজ আমি দিয়ে দিই এই যে এখানে। সো আমি দিয়ে দিলাম যে আউটপুট
এন্টার ভ্যালু ফর লোকেশন, এখানে কমা দিলাম, তারপরে কি লিখবো, রোজ লোকেশন 1,1, সো এখানে হবে রোজ কমা কলাম, লোকেশন এখানে হবে রোজ। আচ্ছা, এটা আমাদের এটা শো করবে যে এন্টার ভ্যালুস ফর লোকেশন 1,1 এইভাবে শো করবে। তাহলে হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমাকে আগে এইটার এই একটা ইয়েতে নিতে হবে। সো এই যে একটা কোটেশনে হচ্ছে আমরা এই ব্র্যাকেটটাকে নিলাম, হ্যাঁ এই ব্র্যাকেটটাকে নিলাম, তারপর হচ্ছে আবার ক্লোজ করলাম, তারপর হচ্ছে এটা রোজ, তারপর হচ্ছে একটা কমা দিতে হবে আলাদা করে, তাই না? এই যে একটা দিলাম কমা, এই যে কমাটা, এই কমাটা এখানে দিলাম, দেন হচ্ছে এখানে হবে হচ্ছে আবার একটা কমা দিয়ে দিব হচ্ছে কলাম, রোজ কমা কলাম এখানে দিলাম, দেন হচ্ছে আমাদের এই ব্র্যাকেটটা আবার দিতে হবে। সো কলাম দিয়ে আবার ওই ব্র্যাকেটটা দিয়ে দিলাম, ব্যাস। এরপর হচ্ছে একটা কোলন। সো আমরা সিম্পলি হচ্ছে এখন এইটাকে আমরা একটু প্রিন্ট করে দেখব অন্য ডিফাইনিতে যে আমাদের ফরম্যাটটা ঠিক আছে কিনা। সো আমরা এখানে পাইথন সিলেক্ট করে দিলাম, রোজ আমরা দিয়ে দিলাম 2, রোজ আমরা দিলাম 1, কলাম দিয়ে দিলাম 3, দেন হচ্ছে আমি এখানে প্রিন্ট ফাংশন নিলাম, দেন এটার মধ্যে হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা ওইটা বসাই দিলাম। সো এন্টার ভ্যালু ফর লোকেশন, এইবার কমা দিয়ে এইটা ক্রস, ঠিক আছে, রান করে দেখি কি অবস্থা। ঠিক আছে, এন্টার ভ্যালু ফর লোকেশন আছে 2,3। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো তাহলে এইটা হচ্ছে আমরা এই যে আমাদের এখানে এই আউটপুট আমরা মেশর করে দিলাম, দেন এখানে বলে দিলাম যে ইনপুট ভ্যালুটা, এই যে মিস এখানে যে সেটা ইউজ করেছে। আচ্ছা, সো তাহলে এই গেল হচ্ছে আমাদের ইনপুট নিলাম, এন্ড দেন হচ্ছে কি আমাদেরকে কি করতে হবে, আউটপুট দিতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে এই আউটপুটটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো তাহলে আউটপুট কিন্তু আমাদেরকে যদি আমরা একসাথে দিতে চাই, যদি আমরা চাই যে আমরা একসাথে দেবো, তাহলে সিম্পলি লিখে দেবো আউটপুট ম্যাট্রিক্স লিখে দিলে হচ্ছে। কিন্তু যদি আমরা ইন্ডিভিজুয়াল দিতে চাই, মানে এই যে মিস এখানে যেটা করেছে আপনাকে হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল এসে মিস ইনপুট দিয়েছে, তাহলে আমাদের সেম কনসেপ্ট সেম, যে তাহলে আমরা হচ্ছে ওই এই লুপটা আবার ইউজ করবো। কপি করলাম, পেস্ট করলাম, এবার এইখানে হচ্ছে আমরা তো আর ইনপুট নেব না, তাই না? আমরা তো এখানে ইনপুট নেব না, আউটপুট শো করব। সো আউটপুট কীভাবে শো করব? সো আউটপুট ইন্ডিভিজুয়ালি শো করি, যে মানে প্রত্যেকটা লোকেশনের ভ্যালু। সো ম্যাট্রিক্স আউটপুট ম্যাট্রিক্স, এখানে সিম্পলি আমাদের ইয়ে বললে হয়ে যাবে যে আমাদের রোজ কমা কলাম, এটা বললেই কিন্তু হয়ে যাবে। ওই সেমই দেখেন, আমরা এটা কপি করলাম, আমরা যদি এখানে এটাকে সিম্পলি একটু ব্রিফ করি। সো আমাদের ফার্স্টে কী হবে, রোজ তো হচ্ছে আমাদের 1, দেন হচ্ছে আপনাদের এখানে কী হবে, আমাদের কলাম নাম্বার যখন কী হবে, যখন হবে 1, তখন আপনার এখানে প্রিন্ট করবে কি, এখানে প্রিন্ট করবে ম্যাট্রিক্স 1,1-এ আমাদের কে কে আছে, লাইক আছে 2। তারপর যখন কলাম নাম্বার আমাদের হয়ে যাবে 2, তখন এখানে প্রিন্ট করবে ম্যাট্রিক্স 1,2 থেকে আছে, এখানে আছে দিলাম 5। সো এইভাবে কিন্তু আমাদের প্রিন্ট হয়ে থাকবে। অ্যান্ড এইভাবে কিন্তু আমাদের সবগুলাই টোটাল 9টা ভ্যালু কিন্তু আমাদের প্রিন্ট হবে। সো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সুডোকোড, আমাদের এই 2D, এই যে আমাদের এইটার এটা একটু শুরু করেছে ওইটা। সো আমরা তো এটা শেষ করেছি, নেক্সট দিয়ে শেষ করেছি মনে হয়, দেখি তো একটু চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে তখন এখানেও তো রোজ না, রোজ কলাম এখানে দিলে সমস্যা নেই, তো আমরা এখানে ডিফারেন্ট দিলে বেটার হয়। আমরা এখানে দিলাম হচ্ছে কি দিব, রোজ কলাম যদি আমরা উপরে একবার ইউজ করেছি, এখানে ইউজ করা যাবে না। এই যে এখানে আমরা তাহলে কি করব, ওই এক্স ওয়াই ইউজ করি, বা আপনি ওই আই যে ইউজ করতে পারেন, সমস্যা এখানে দিতে পারেন আই, এটা দিতে পারেন জে, তাহলে এখানে দিয়ে দিলেন এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, তাহলে হচ্ছে সমস্যা নেই। মানে সেম হ্যারি বলতে আমরা আবার এখানে তো আমরা ইউজ করতে পারবো না। আচ্ছা, এখানেও দিতে দিলে এটা আই, সরি এটা হচ্ছে জে আর এটা হচ্ছে আই।
জাস্ট মিনিট, ফোন আছে, একটু ফোনটা ধরে নিই। ভাই ভাই, এই তো মোটামুটি, খুব বেশি একটা না, তবে হয়েছে, খারাপ না। এই আপনার এই 70টা মতো। ও মানে কয়টা পর্যন্ত তাই সময়? এই করছিলাম আপনার, লাস্ট করেছিলাম প্রায় 30 মিনিট আগে। হুম। না না, এরপর আসতেছিল না। হুম হুম। ও, হুম 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 হুম, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জি জি ভাই, অবশ্যই। হুম 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 হুম, বুঝতে পারছি। হুম হুম হুম, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাও সমস্যা নেই, চলতেছে। আচ্ছা ভাই। হ্যাঁ, এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। না, এখন আবার নাই, থেকে থেকে হচ্ছে আর কি। হুম হুম হুম, ছিল ছিল, কোনো সময় ছিল। আচ্ছা ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, সো আমরা এখানে হচ্ছে ওই আইজে ইউজ করতে পারি, কারণ এখানে আমরা যেহেতু সেম নেম আমরা বারবার ইউজ করতে পারবো না। আপনি এখানে বলতে পারেন, আপনি বাংলাও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আপনার এইগুলা কিন্তু ওরা ধরবে না। বাংলায় বলতে আপনি বাংলায় জাস্ট এক্সপ্লেন করলেন যে রোজ মানে আমরা বুঝি শাড়ি, হ্যাঁ শাড়ি, শাড়ি বুঝি, লিখতে পারেন এটা হচ্ছে শাড়ি। আর কলাম নামে তো আমরা বুঝি খাম্বা, সব লিখতে পারেন খাম্বা। সো তাহলে এখানে আমরা লিখবো শাড়ি, আর এখানে লিখবো খাম্বা। অ্যান্ড সেম এখানে এটা হবে নেক্সট খাম্বা, আর এটা হবে নেক্সট শাড়ি, শাড়ি। সো এই হচ্ছে আচ্ছা, মানে এই হচ্ছে আমাদের মানে ম্যাট্রিক্সের কনসেপ্টটা গেল। মানে সিম্পল কনসেপ্ট কিন্তু, বাট মানে একবার বুঝতে পারলে মনে করেন যে একদম পুরো ইজি জিনিস, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনার প্রবলেম হবে না, আর আই থিঙ্ক আপনার, আশা করি আপনার আর প্রবলেম হবে না এটা দেখার পর। পাইথন এটা হচ্ছে একটু বেশি, মানে পাইথনে হচ্ছে এটা একটু বেশি কমপ্লেক্স করে করা লাগে, দেখা যায় যে এই জন্য হচ্ছে একটু ঝামেলা হয়ে যায়। সো এখন আছে তো, এখন হচ্ছে আমাদের ওই জন্য হচ্ছে আপাতত ওই কনসেপ্টটা আমাদের যাওয়ার দরকার নেই, কারণ ওরা যদি হচ্ছে একদম টোটালি ডিফারেন্ট কনসেপ্ট। সো আমরা এইখানে আমরা আমাদের বুঝতে পারলেই হচ্ছে। আচ্ছা, এবার দেখি। আচ্ছা, এই যে আমরা এইখানে যেটা দিয়েছে যে কিসের এটা, ফাইন্ড লার্জেস্ট ভ্যালু। আচ্ছা, এ তো বাচ্চাদের জিনিস, ইজি জিনিস। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা আগে 5টা ভ্যালু যদি আমরা ইনপুট করতে চাই, আচ্ছা সেটা আমি ইনপুট করবো, সমস্যা নেই। কনসেপ্টটা বুঝে আগে আপনাকে দেখেন। সো ধরলাম যে আমাদের নাম্বারস হচ্ছে একটা অ্যারে, এখানে আমরা 5টা ভ্যালু রাখলাম, লাইক 5 কমা, এই রে ধরো 4 কমা 9 কমা 2 কমা 8 কমা 6। এবার হচ্ছে আমরা চেক করব কোন ভ্যালুটা লার্জেস্ট। এখন লার্জেস্টটা চেক করার জন্য কিন্তু হচ্ছে আমাদেরকে, আচ্ছা লার্জেস্ট, আচ্ছা লার্জেস্ট মানে যাই না কেন, আমরা লার্জেস্ট স্মলেস্ট সবগুলোই খুঁজবো, কোনো সমস্যা নাই। সো আমরা তাহলে ধরলাম লার্জেস্টের জন্য একটা ধরলাম ভ্যারিয়েবল, আমি এখানে রাখলাম হচ্ছে 0। স্মলেস্টের জন্য একটা ধরলাম ভ্যারিয়েবল, আমি এখানে রাখলাম হচ্ছে যদিও এত বড় লাগে না, একটু ছোটো করে নিলে হচ্ছে, যাই হোক, কারণ এটা হচ্ছে আমরা ওয়ান টাইম চেঞ্জ করবো। এইবার চলে আসি আমাদের ফার্স্ট চেক, ফার্স্ট চেকিংয়ে আসি। তাহলে আমরা এখানে ফার্স্টে আমরা যেই চেকটা করব, লার্জেস্ট মানে এই যে আমাদের এই নাম্বারসের এই লোকেশন 0তে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে লার্জেস্ট থেকেও হচ্ছে আপনার বড় কিনা, স্মলেস্ট থেকে ছোট কিনা। লার্জেস্ট থেকে যদি বড় হয় তাহলে ওই 4কে হচ্ছে আমরা লার্জেস্টের মধ্যে আমরা ট্রান্সফার করে দিব,
আর স্মলেস্ট থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে স্মলেস্টের মধ্যে ট্রান্সফার করে দেবো। তো আমরা এটা কীভাবে চেক করবো? ইফ নাম্বারসের ফার্স্ট লোকেশন মানে কি লোকেশন 0, 0তে যে ভ্যালু আছে সেটা যদি লার্জেস্ট থেকে কি হয় বড় হয়, যদি এটা হয় দেন আমরা কি করব লার্জেস্টের মধ্যে হচ্ছে এই ভ্যালুটাকে আমরা ট্রান্সফার করে দেব। আবার চেক করব ইফ এই সেম জিনিসটাই বাট ডিফারেন্ট হবে, যে এই নাম্বারসের লোকেশন 0তে যে ভ্যালু আছে সেইটা যদি আমাদের স্মলেস্ট থেকে ছোট হয়, স্মলেস্ট থেকে ছোট হয় তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা তখন স্মলেস্টের মধ্যে আমরা ওই নাম্বারটাকে ট্রান্সফার করে দেব। সো স্মলেস্ট ইকুয়াল টু ওই নাম্বারটা হয়ে যাবে। গেল। সো এই হলো আমাদের ফার্স্ট চেক। সো তাহলে এখানে কিন্তু আমাদের লার্জেস্টের মধ্যে কিন্তু তাহলে কি আসবে, 4 তো আসবে অবশ্যই, কারণ আমাদের এখানে হচ্ছে 0 আর আমাদের এখানে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 0। সো আমাদের এটা অবশ্যই লার্জেস্ট, সো আমাদের এখানে 4 চলে আসবে। আর স্মলেস্টও সেম, কারণ আমাদের এখানে কিন্তু 4 আর এখানে হচ্ছে এটা হচ্ছে ন্যান্ডেনেস, সো আমাদের 4 হচ্ছে স্মলেস্ট। সো এখানে কিন্তু স্মলেস্টের মধ্যে কিন্তু 4 চলে যাবে। আচ্ছা সেটা সমস্যা নাই। সেকেন্ড চেকে যাই, সেকেন্ড চেকে আসি। সেমভাবে আমাদের আবার চেকিং করতে হবে। সো এখানে আমরা এখন করবো কি, আমরা হচ্ছে লোকেশন 1টা চেক করবো, তাই না? লোকেশন 1-এর ভ্যালু, তা লোকেশন এটাও 1, আচ্ছা এগুলোকে চেঞ্জ করে নিই, এটা 1, এটাও 1, এটাও 1। সো লোকেশন 1-এ কি আছে 9, সো 9 গ্রেটার দেন লার্জেস্ট। সো আমাদের 9 লিখে নিই, আমি এটা লিখে দিই, তাও 9 গ্রেটার দেন, এটা লিখে দিই আমাদের 4 গ্রেটার দেন হচ্ছে 0, আর এখানে আমরা চেক করেছি 4 লেস দেন 99999। অ্যান্ড আমাদের এখানে কি হবে, এখন লোকেশন 1-এ আছে 9 আর এই লার্জেস্টের লাস্ট ভ্যালু কত ছিল 4। সো 9 গ্রেটার দেন 4, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করছে। সো আমাদের তাহলে এখানে কি হবে, লার্জেস্ট হয়ে যাবে 9। আর এখানে হচ্ছে আমরা কী করবো, 9 লেস দেন 4, না কন্ডিশন ম্যাচ করেনি, সো আমাদের এখানে স্মলেস্টে কোনো চেঞ্জেস আসবে না। এই কিন্তু হচ্ছে আমাদের মেইন থিম। আই থিঙ্ক আপনি কনসেপ্টটা কিন্তু আপনি অলরেডি ধরতে পারছেন। এবার থার্ড চেকে আসি। সো থার্ড চেকেও আবারও সেম জিনিস। সো এবার হচ্ছে আমাদের লোকেশন 2-এর ভ্যালুটা আমরা চেক করবো। সো এটাও লোকেশন 2, এটাও লোকেশন 2, এটাও লোকেশন 2, এটাও লোকেশন 2। সো লোকেশন 2-তে কে আছে, লোকেশন 2-তে আছে হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে আমরা চেক করতেছি কি, লোকেশন 2-তে আছে 2, এই ভ্যালুটা গ্রেটার দেন লার্জেস্ট হচ্ছে কিনা। সো লার্জেস্টের লাস্ট ভ্যালু কত আছে 9, সো এটা দিলাম 2 গ্রেটার দেন 9, গলা আটকে যাচ্ছে কথা আজকে বেশি, আচ্ছা যাই হোক। সো 2 গ্রেটার দেন 9, সো কন্ডিশন ম্যাচ করেনি, না করছে, না কন্ডিশন ম্যাচ করেনি। সো আমাদের লার্জেস্টে কোনো চেঞ্জেস আসবে না। এবার এখানে আসি, এটা হচ্ছে আমাদের 2 লেস দেন 4, 2 লেস দেন 4ই তো এই লোকেশন 2-তে আসে হচ্ছে আমাদের 2 আর স্মলেস্টের লাস্ট ভ্যালু ছিল 4। সো 2 লেস দেন 4, হ্যাঁ কন্ডিশন ম্যাচ করছে, তাহলে এখন আমাদের স্মলেস্ট হয়ে যাবে 2। এবার ফোর্থ চেকে আসি, ফোর্থ চেকে আসলাম। এখানেও সেম জিনিস আমরা কয় পেজ করবো। সো এখন হচ্ছে আমরা লোকেশন 3-এর ভ্যালুটাকে চেক করে দেখবো। সো লোকেশন 3। সো এখন হচ্ছে আমার লোকেশন 3-তে কত আছে, লোকেশন 3-তে আছে 8। সো আমরা এখানে তাহলে কী দিব, যে লোকেশন 3-এর ভ্যালুটা মানে 8 গ্রেটার দেন লার্জেস্ট হচ্ছে কিনা। সো আমাদের লার্জেস্টের লাস্ট কত ছিল, লার্জেস্ট ছিল 9, সো 8 গ্রেটার দেন 9, না এটা হচ্ছে না। সো আমাদের কন্ডিশন ম্যাচ করেনি, সো এটাতে আর কোনো চেঞ্জেস আসবে না। এখানে হচ্ছে আমাদের কি হবে, 8 লেস দেন, আর স্মলেস্ট আমাদের লাস্ট ছিল 2, সো 8 লেস দেন 2, না কন্ডিশন ম্যাচ করেনি, সো স্মলেস্টের ভ্যালু চেঞ্জ হবে না। এবার আছে ফিফথ চেকে কী হবে, সেম জিনিস হচ্ছে আমরা আবার চেক করব। লোকেশন 4 চেক করবো এখানে, মানে আমাদের লাস্ট ভ্যালু, এটাও লোকেশন 4 যাবে, এটাও লোকেশন 4, এটাও লোকেশন 4। লোকেশন 4-এ আমাদের কী ছিল, লোকেশন 4-এ ছিল হচ্ছে আমাদের 6, তাহলে 6 গ্রেটার দেন
লার্জেস্ট হচ্ছে কিনা। সো আমাদের লাস্ট কত ছিল লার্জেস্ট, 9ই তো ছিল। সো কন্ডিশন ম্যাচ করতেছে না, সো এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ হচ্ছে না। অ্যান্ড এখানে আমাদের কী হবে, এটা 6 লেস দেন স্মলেস্ট আমাদের কত ছিল লাস্ট, এই যে এখানে ছিল 2, সো 6 লেস দেন 2 না, এটাও ম্যাচ করে, সো এটাও চেঞ্জ হবে না। ব্যাস আমাদের কিন্তু লুপ শেষ। তাহলে দেন ফাইনালি আমরা প্রিন্ট করব কি, যে লার্জেস্ট ভ্যালু ইজ, আমাদের কত ছিল, ইজ লার্জেস্ট, মানে আমাদের কত ছিল, লার্জেস্ট ছিল 9, সো এটা হবে 9 অ্যান্ড স্মলেস্ট ভ্যালু ইজ কমা স্মলেস্ট। সো আমাদের স্মলেস্টের ভ্যালু কত ছিল লাস্ট, স্মলেস্ট লাস্ট ছিল 2, তাহলে এটা আসবে এখানে 2 আসবে। এই কিন্তু হচ্ছে কনসেপ্ট। তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু জাস্ট ফর লুপটাকে আমরা ইউজ করবো, ফর লুপ ইউজ করে হচ্ছে এই ভ্যালুর মধ্যে হচ্ছে আমাদের ওই ফর লুপের ভ্যারিয়েবলটা মেনশন করলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখন এইটুকু পার্ট হচ্ছে আমরা ইয়ে করতেছি, এটা মুছে দিচ্ছি। সো আমরা এবার ফর লুপ নিলাম, ফর ইন্ডেক্স নিলাম, ইন্ডেক্স ইন রেঞ্জ 0 to 0 1 2 3 4, সরি 0 to 5 হবে এটা। দেন আমরা এখানে কী করবো, ফার্স্টে ইফ নাম্বারসের লোকেশন কী হবে, ইন্ডেক্স, মানে ফার্স্টে 0, তারপরে 1 2 3 4 এবার চেঞ্জ হবে। সো এই লোকেশনে যে ভ্যালু আছে সেইটা গ্রেটার দেন লার্জেস্ট হচ্ছে কিনা, যদি হয় তাহলে আমরা কী করবো, লার্জেস্ট এর মধ্যে আমরা এই নাম্বার অফ ইন্ডেক্সে যে ভ্যালুটা সেটাকে আমরা ট্রান্সফার করে দেবো। যেন আমরা আবার চেক করবো ইফ এইটাই সেম, এইটাই নাম্বারসের ভ্যালুটা যদি কী হয়, লেস দ্যান স্মলেস্ট হয়, দেন তাহলে আমরা কী করবো, আমরা স্মলেস্টের মধ্যে আমরা ভ্যালুটাকে ট্রান্সফার করে দেবো। ব্যাস আমাদের কাজ শেষ। এবার দেন সিপিএম প্রিন্ট করে দিলাম, প্রিন্ট লার্জেস্ট ভ্যালু ইজ কমা লার্জেস্ট, প্রিন্ট স্মলেস্ট ভ্যালু ইজ কমা স্মলেস্ট। রান করলাম, বুম, লার্জেস্ট ভ্যালু ইজ 9, স্মলেস্ট ভ্যালু ইজ 2, ডান। এবার তাহলে কি কী লিখবো, শুরু করে, রাইট, কোনো সমস্যা নেই। শুরু করে হচ্ছে আমরা ভ্যালু আমরা এইভাবে এগুলো কপি করে নিই, এগুলো তো আমাদের মেনশন করা অলরেডি। অ্যারের ভ্যালু আমরা পরে আমরা নিব ইনপুট, সেটা তো কোনো সমস্যা না। আমরা আগে মেইন থিমটা মেনশন করে নিই অ্যান্ড দেন হচ্ছে এইগুলো একটু কপি করি, কপি করে জাস্ট আমরা সিম্পলি এইটুকু করে দেবো, সমস্যা নাই। সো ফর এটা হবে বিগ ফর, আর ইন রেঞ্জের পরে জাস্ট ইন্ডেক্সের এখানে 1 2 5, দেন হচ্ছে ইফ এটা ক্যাপিটালে, ইফ পরেরটাও ক্যাপিটালে, কন্ডিশন সেম থাকবে, এরপরের হচ্ছে এটা, দেন এখানে হবে লেফট অ্যারো সাইন, এরপরে এটাও কোলন চেঞ্জ করে দেন, আর এখানে হবে লেফট অ্যারো সাইন অ্যান্ড এই ইফের পরে আমাদের এনডিফ লিখতে হবে, সেম এই ইফের পরে আমাদেরকে এনডিফ লিখতে হবে অ্যান্ড ফরের পরে লাস্টে নেক্সট, নেক্সট দিয়ে ইন্ডেক্স, কাজ শেষ। প্রিন্টের জায়গায় আউটপুট, এই প্রিন্টের জায়গায়ও আউটপুট অ্যান্ড এখানে নো ব্র্যাকেট, ব্যাস কাজ শেষ। এবার তাহলে আমরা কি করব, লুপের এই ভ্যালুটা নেব ইনপুট, রাইট, ওকে, কোনো ব্যাপার না। ফার্স্টে আমরা কী করবো, আগে ডিক্লেয়ার করে নিই। সো ডিক্লেয়ার অ্যারে নাম্বারস 1:5 অ্যাজ ইন্টিজার, দেন হচ্ছে কি আমরা লুপ নিয়ে নিই। সো ফর, যেহেতু আমরা এখানে অলরেডি ইন্ডেক্স নিয়েছি, সো আমরা এখানে হচ্ছে কাউন্ট নিয়ে নিই। সো ফর কাউন্ট 5টা ভ্যালু নিব, রাইট, 5টা ভ্যালু। সো 1 2 5, দেন হচ্ছে আমরা কী করবো, ইনপুট, আচ্ছা একটা মেসেজ দিয়ে দিই, আউটপুট এন্টার ভ্যালু ফর লোকেশন, এটা দিয়ে এখানে আমরা কমা দিয়ে বলবো কাউন্ট ফর লোকেশন এত, দেন হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো ইনপুট নাম্বারস কাউন্ট, ব্যাস কাজ শেষ।
নেক্সট কাউন্ট, ব্যাস। এইখানে হচ্ছে আমরা নিব ইনপুট, দেন হচ্ছে আমরা এখানে আমাদের এই ভ্যালুগুলো আমরা সিম্পলি এখানে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম, দেন হচ্ছে আমরা সিম্পলি এখানে আমরা ওই ভ্যালুগুলো আমরা এবার চেক করা শুরু করব। এই তো এই হলো আমাদের কাজ। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, আমাদের কিন্তু আর এখানে না বোঝার মতো কিছু নাই। এখন আপনি চাইলে এইগুলো একটু আপনি ডিক্লেয়ার করে নিতে পারেন, এই যে আপনার লার্জেস্ট স্মল আপনি এগুলো ডিক্লেয়ার করেন, কোনো সমস্যা সব একটা ডিক্লেয়ার করে নিলাম ফার্স্টে, যে ডিক্লেয়ার কী আছে আমাদের কাউন্ট, কাউন্ট এখানে কাউন্ট আর এখানে হচ্ছে ইন্ডেক্স। সো কাউন্ট কমা ইন্ডেক্স কমা লার্জেস্ট কমা স্মলেস্ট, আর কিছু আছে? আর কিছু নাই, সেই সব কি আমাদের ইন্টিজার, ব্যাস হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের ওই স্মলেস্ট আর লার্জেস্ট ভ্যালু চেকিংয়ের সিম্পল শুরু করে ফ্রম অ্যারে। ইভেন আমরা এখানে না, এখানে আমাদের মানে আরও টুকটাক মানে এখানে হচ্ছে এই আমরা চাইলে হচ্ছে এই আরও আমরা ফিল্টার করতে পারি, বাট ওইটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা করবো। সো আমাদের আজকের এই ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই থাক। আপনি হচ্ছে আগে এই কনসেপ্টটাই হচ্ছে এই যে আমরা এই আজকে যেই কনসেপ্টগুলো হচ্ছে আমরা দেখেছি, এইগুলো হচ্ছে আপনাকে ভালোভাবে কমপ্লিট করেন, দেন কমপ্লিট করে আমাকে বলেন যে স্যার একদম ফুল কমপ্লিট, কোনো প্রবলেম নাই, দেন হচ্ছে আমরা নেক্সট কনসেপ্টগুলো দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে।